আমি জানি না আপনারা লক্ষ্য করেছেন কিনা, আমরা কতটা ভয়ঙ্কর স্বার্থপর। আমাদের কার্যকলাপ কতটা ভয়ঙ্কর অহং কেন্দ্রিক। আর এই কর্মকাণ্ডের যদি আমূল পরিবর্তন না হয়, আপনি সম্ভবত একটা নতুন পৃথিবী সৃষ্টি করতে পারবেন না। আর সেই জন্যে আদর্শবাদীরা বলেছেন আমিত্ব, এই আমিকে যেহেতু সম্ভবত পাল্টানো যায় না, যা আমির ধারণা তৈরি করে, বৃহত্তের সঙ্গে একাত্ম বোধ করায়, যা হলো ঈশ্বর, যা হলো রাষ্ট্র, যা কিনা জাতীয়তাবাদ, যা হলো একটি বিশেষ মতাদর্শ, যাতে সেই আমি কাজে কোনো হস্তক্ষেপ না করে। তাই মতাদর্শগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেই বিশেষ আমিকে সক্রিয় হওয়া থেকে বিরত রাখতে। বুঝতে পেরেছেন? যে আমি পৃথিবীতে ঝঞ্ঝাট তৈরি করে, যে চিরকাল সুখ খুঁজে চলেছে, সেই আমি যে ভীত, অপরাধী, হতাশ, উদ্বিগ্ন, আর কোনো ধর্ম, কোনো সমাজই সেই সমস্যার সমাধান করেনি। তারা সেই আমিকে স্বর্গে পাঠিয়েছে, যে ঈশ্বরের পাশে বসতে পেরেছে, যাকে পরিত্রাণ করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই আমি তবু চলতেই থাকে, আর ওরা এর সমাধান করেনি। ধর্ম, সংস্কৃতি বা কোনো বিশেষ সামাজিক কার্যকলাপ, তারা সাম্যবাদী দৃষ্টি থেকে সমাধান করতে চেষ্টা করেছে। তারা বলে রাষ্ট্র গুরুত্বপূর্ণ, আপনি নন। রাষ্ট্রের সেবা করো, জনগণের সেবা করো। এবং যদি আপনি তা না করেন, তবে হয় আপনাকে সাইবেরিয়াতে, নয়তো মানসিক হাসপাতালে পাঠানো হবে, অথবা নিকেশ করে দেওয়া হবে। যখন এই হুমকির চাপ সরে যাবে, তখন আমি আবার তার কাজ করা শুরু করে দেবে। তাই আপনি যখন এইসব দেখেন, পরিষ্কারভাবে দেখেন, না ঝাপসা চোখে নয়, সমাধানের আশা নিয়ে নয়। কারণ যদি এর সমাধান না করতে পারেন, আপনি হতাশ হয়ে পড়েন, অবসাদগ্রস্ত হয়ে পড়েন। কিন্তু যখন আপনি এটি বাস্তবে যেমন সেরকমই দেখেন, এবং আমার আশা আমরা এখন এটাই করছি, এরপর আমরা খুঁজে বের করতে যাচ্ছি, নিজেদেরকে প্রশ্ন করছি, কেমন করে চিন্তা সর্বাধিক দক্ষতার সাথে কাজ করে বস্তুগতভাবে। সব সময় আমিত্ব ছাড়াই এই আমির কি সম্পূর্ণ অবসান ঘটানো যায়? সেই আমি, যা হলো অহ ব্যক্তি মানুষ, যে ব্যক্তি সদাই নিজেকে প্রকাশ করতে চায়, আর তাই অতৃপ্ত, হতাশ, অসুখী, অহং সর্বস্ব, সেই আমির কি শেষ হয়? এটা জেনে
যে যুগ যুগ ধরেই মানুষ নানাভাবে এই প্রশ্নের সমাধানের চেষ্টা করতে থেকেছে। ঈশ্বরের উপাসনার মাধ্যমে, একটি বিশেষ মতাদর্শের সঙ্গে একাত্মতা স্থাপনের মাধ্যমে, পরিবারের মাধ্যমে, আমিকে ভুলে গিয়ে একটি গোষ্ঠীর মাধ্যমে, একটি দায়বদ্ধ সংঘের মাধ্যমে, একটি রাষ্ট্রের মাধ্যমে আমরা সব রকম উপায় চেষ্টা করেছি, দমন করেছি, নিয়ন্ত্রণ করেছি, নিয়মাবদ্ধ করেছি, ধ্বংস করেছি। প্রতিটি উপায় আমরা চেষ্টা করেছি, কিন্তু আমরা এটা করতে পারিনি। আর এই দেশে এই আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ আপনি যদি লক্ষ্য করেন, এই ধনী সমাজে প্রত্যেকেই বেশি বেশি করে সুখ খুঁজছে এবং আরো 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 আনন্দ, যা সেই আমিত্বেরই সাধন। আর সেই সুখ যখন ব্যাহত হয়, তখনই হিংস্রতা, রাগ, হতাশার বহিঃপ্রকাশ হয় এবং সুখ খোঁজার এই বাসনা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে। তাই আমরা যেমন বলছিলাম, মানুষ এই আমিত্বকে বিলীন করার সব রকম চেষ্টা করেছে এবং তারা সফল হয়নি। সম্ভবত এর সমাধানে আসার অন্য উপায় আছে এবং আমরা খোঁজ করতে যাচ্ছি এই সমস্যার জন্য এক ভিন্ন পদ্ধতি।